প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি, আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি, আপনি আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন। এই দোয়াটা সবসময় পড়বেন। কোরআনে কারীমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন। তায়াম্মুমের বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, তোমাদেরকে ওযু করতে না পারলে তায়াম্মুম বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং আল্লাহ তাআলা বাতাস মানুষ উপকার দিয়েছেন, উপকারী বাতাস, সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা সেই নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে দিয়েছেন, সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি, আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি, আপনি আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন। এই দোয়াটা সবসময় পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো আল্লাহ, ও আল্লাহ আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি, আপনার যেন শুকর করতে পারি, আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি, সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে নিতেন। আল্লাহ আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান। ঈমানদার সুখে তো শুকর আদায় করবেই, দুঃখেও শুকর আদায় আমাদের চরিত্র হলো। সুখ যখন আল্লাহ তাআলা দেন তখন আমরা আল্লাহর শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি, নিজের কৃতিত্ব জাহির করি, আছে না নাই? একটা লোক অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে, কিছু ঘরবাড়ি হয়েছে, কিছু জমি জমা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, বিদেশ গেছেন, অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন। যদি জিজ্ঞাসা করে কেউ, ভাই এত কিছু যে করছেন কেমনে, কিভাবে এত কিছু করলেন, তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে। ভাই জানেন না, মাথার গাম পায়ে ফেলে আজ এই পর্যন্ত আসছি, এমনি এমনি আসি নাই ভাই, বলে কি বলে না? তার মানে আমি যা করছি, যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল। আমার কথা হলো, ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে, কিছু করতে পারে নাই, আছে না নাই? অনেক লোক আছে যে 2-5-10 বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন। আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই? তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না? একজন কৃতজ্ঞ ঈমানদার তিনি এভাবে বলবেন না, তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর